আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আজ মাগফিরাতের প্রথম রোজায় আমরা এসে গেছি। আজকে অবশ্যই আসরের পর অন্তত ছোট্ট এই দোয়াটি 11 বার পাঠ করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো এই আমলের উসিলায়, মাগফিরাতের প্রথম রোজার আমলের উসিলায়, আসরের পরের আমলের উসিলায়, ইফতারের আগের আমলের উসিলায় আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেনই দেবেন। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে আমলের নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ থেকে শুরু হলো হাদিসে বর্ণিত রমজানের দ্বিতীয় দশক, মাগফিরাত বা ক্ষমার দশক। রমজানের পুরো সময়কে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। এর প্রথম ভাগে রয়েছে রহমত নাজিল হওয়া, এবং মধ্যভাগে মাগফিরাত ও শেষ ভাগে নাজাত রয়েছে তিনি ভাই বোনেরা। আর এই মাগফিরাত অর্থই হলো ক্ষমা, করুণা ও মুক্তি লাভ করা। এটি আজ 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত চলবে, যেখানে প্রতিটি মুমিন আল্লাহ তাআলার কাছে তাদের পাপের জন্য তওবা করে ক্ষমা প্রার্থনা করবেন। এই দশকে একজন মুমিন আল্লাহর কাছে তাদের গুনাহ মাফ করার জন্য দোয়া করবে এবং রহমত লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাও বলেন, আমি বান্দার গুনাহ মাফ করতে প্রস্তুত। রমজানের প্রথম দশকে যেমন আল্লাহর রহমত লাভ হয়, ঠিক তেমনি এই দশকে মাগফিরাত লাভের অপরন্ত সুযোগ রয়েছে। হাদিসে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসেবে দাঁড়িয়ে বললেন, মাহে রমজান এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত, মধ্যবর্তী ভাগ হলো মাগফিরাত বা ক্ষমা, এবং শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। এটি ইবনে খোজাইমার একটি হাদিস। এটি আমাদের জন্য এক সেরা উপদেশ। রমজান মাসে 30 দিনের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের ও তৃতীয় 10 দিন নাজাতের। এই দশকে আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া উচিত। গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইব এই মাসের এই শেষ দশকের দিক থেকে শুরু করে দিনী ভাই বোনেরা, অর্থাৎ এই মাগফিরাত থেকে শুরু করে নাজাত পর্যন্ত। কারণ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি থাকে যে গুনাহ করা বা পাপ কাজে লিপ্ত হওয়া, কিন্তু সবচেয়ে অস্বাভাবিক হলো সেই গুনাহকে বছরের পর বছর অটল থাকা এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাওয়া। এই মাগফিরাতের দশক যেটি আজ থেকে শুরু হলো, আমাদের জন্য এক অনন্য সুযোগ। আল্লাহ তাআলা এই দশকে বান্দাদের গুনাহ মাফ করে থাকেন এবং আল্লাহর ক্ষমা চাইতে হবে তিনি ভাই বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তিনি সৃষ্টিকর্তা হিসেবে তার বান্দাদের ক্ষমা করার জন্য নানান উপায় সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম সহনশীল। আল বাকারাতে বলা হচ্ছে তিনি ভাই বোনেরা। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, তোমরা রাত দিন অপরাধ করে থাকো আর আমি সব অপরাধ ক্ষমা করি। সুতরাং তোমরা আমার কাছে মাগফিরাত প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। এটি সহিহ মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। অর্থাৎ মাগফিরাতের এই বিশেষ দিনগুলো শেষ হওয়ার আগেই একজন মুমিন নাজাতের দশক লাভ করার জন্য প্রস্তুত হবেন। নাজাতের দশক শেষ হবে ইতিকাফের মাধ্যমে, যেখানে বান্দা আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও তাকওয়া মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসবেন। তাই আসুন দিনী ভাই বোনেরা, আমরা এই মাগফিরাতের সময় আমাদের গুনাহ মাফের জন্য বা মাফ করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং তার রহমত, মাগফিরাত ও নাজাতের সুযোগ লাভ করি। আল্লাহ রাব্বুল আলামিন হলেন পরম ক্ষমাশীল। তিনি ক্ষমা করতে ভালোবাসেন। রমজানে মুসলিম বান্দারা অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি ক্ষমা করে থাকেন। আর ইফতারের আগ মুহূর্ত এতটাই গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল একটি সময় দিনী ভাই বোনেরা। ইবাদত ও দোয়া কবুলের বিবেচনায় সূর্যাস্তের ঠিক আগের সময়টুকু অত্যন্ত দামি। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়েই দেওয়া হয় না, অর্থাৎ কবুলই করা হয়। 1 ন্যায়পরায়ণ শাসক, 2 রোজাদার যখন সে ইফতার করে, এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। এটি ইবনে মাজার একটি হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইফতারের আগের দোয়া আল্লাহ তাআলা ফিরানি না। পূর্বসূরি আলেমগণ ইফতারের আগের সময়টুকু দোয়া ও আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। তাই ইফতারের আয়োজনে বা নানান কাজে ব্যস্ত না হয়ে এই সময় আল্লাহর দরবারে রোনাজারি করা
প্রত্যেক রোজাদারের একান্ত কর্তব্য দিনী ভাই বোনেরা, এবং আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য মাপ চাওয়া, ক্ষমা চাওয়া। ইফতার শুরু হওয়ার আগে আমরা এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করব, যে দোয়াটিকে বলা হয় ইসমে আজমের দোয়া। ইসমে আজম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের এমন এক নাম, যে নামে ডাকলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হচ্ছে। তাই আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরা সব সময় বিপদে আপদে আল্লাহ তাআলাকে ডাকবো দিনী ভাই বোনেরা। বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরান না। বান্দার দোয়া আল্লাহ তাআলা 3 পদ্ধতিতে কবুল করে থাকেন। দোয়া কখনোই বৃথা যায় না। এই 3টি পদ্ধতিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে রব্বুল আলামিন আপনার দোয়াটাকেও 3টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে কবুল করবেন। সেই 3টি পদ্ধতি আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি ইনশাআল্লাহ, অর্থাৎ কিছুক্ষণ পরে বলে দিচ্ছি। যেই দোয়াটি আমরা 11 বার পড়ব, সেই দোয়াটি আমি আপনাদেরকে আগে শিখিয়ে দিচ্ছি। যেই দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয়, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আপনাদের সুবিধার্থে আমি আবারও বলছি, আপনারা সংগ্রহ করে নিন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে ছোট্ট একটি নিয়ম মেনে। নিয়মটিও শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 11 বার পাঠ করবেন। এই দোয়াটি ইসমে আজমের দোয়া। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের একটি হাদিস। ছোট্ট নিয়মটি হচ্ছে, আমরা যখনই আমলটি করব, অর্থাৎ আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত, এই সময়টিতে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠ করে নেব। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট দরুদটি অন্তত বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। কম করে হলেও 11 বার পড়ে যে দোয়াটি ইসমে আজমের, যে দোয়াটি আমি আবারও দেখাচ্ছি, এই দোয়াটি অন্তত 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। যেটি বলছিলাম যে 3 পদ্ধতিতে বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। 1 নম্বর পদ্ধতি, আপনি যে দোয়া করেছেন বা সে যে দোয়া করেছে হুবহু তা কবুল করে দুনিয়াতে সঙ্গে সঙ্গে এর ফল দান করবেন। 2 নম্বর, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করবেন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সেটা দান করবেন। 3 নম্বর, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে আল্লাহ তাআলা তার থেকে দূরে রাখবেন। আপনার উপরে আসা বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। তাই দোয়া কখনোই বৃথা যায় না। নিয়ত করে আমলটি করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলের মনের নেক আশা পূরণ করেন। ইসমে আজমের আমলের ওসিলায় ইফতারের আগে বা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময় দোয়া কবুলের আমলের ওসিলায়, মাগফিরাতের প্রথম রোজার ওসিলায় হলেও আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যেকেই নিজের জন্য শুধু দোয়া করব না, অন্যান্য দিনী ভাই বোনদের জন্য কমেন্ট করে দোয়া করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।